নমস্কার দাদা বা দিদি ভাইরে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরাও ভালো আছি। তো দাদা বা দিদি ভাই, অনেক সকালে উঠছি, উঠতে দেখছি আকাশটা অনেক মেঘলা মেঘলা হয়ে রয়েছে, অন্ধকার হয়ে রয়েছে, কিছুই দেখা যাইতেছে না। তার মাঝে সকালে কাজটা সারলাম, এখন ঠাকুরের পূজা দিয়ে আসলাম। আমি ভাবলাম আচ্ছা বাইরে খড়ি দিয়ে আছে, খড়িটা তুলে রেখে দিই, নাইলে বৃষ্টিতে ভিজলে তো রান্না বান্না রাখতেছে। আর সাজ হয়ে গেছে, ওই সাজ হয়ে গেছে, ওই দিক দিয়ে সাজ হয়ে গেছে। সাজি কিচ্ছু দেওয়া যাইতেছে। এই যে ডাক্কা তো হয়েছে, ওখানে আর বীজ দোলা দেখাবে জানে কয়েকটা ঈদ এই যে আমরা ইও লাগাইছিন কুমারের সারা কুমারের গুটা আর কি। এই যে কি ডাক্কা তো হয়েছে, আরে তো বৃষ্টিতে কাটতে যাবে ঠাস করছে আইলে একেবারে লন্ড বন্ধ করে আলবো ডালা বৃষ্টি, কিন্তু বৃষ্টি সমস্যা না, তুফান এলে তো ক্ষতি। তুফান এলে আমার খালি ডর ডরই লাগে। এই জায়গায় দিয়ে দিচ্ছে কাফি, আর দেশি লাউ হইতো না, কাটতেই হয়। কাটটা কুটটা খাইয়া যা আছে কখনো। একটা লাউয়ের ডুকা দিয়ে একটু নিয়ে হয়েছে রান্দাম, অনেকদিন ধরে সবজিও খাই না। গরমে একটা সিম আছে, লাউয়ের ডুকা দিয়ে আর খেতে দেখো, মূলাও তো আছে, মূলা আছে, বেগুনও আছে খেতের। কোন ঘনা ডুকা দি এই লম্বাটা কাটো, ওই যে এটা কাটো, টান দিতেছি রয়েছে। এই ডুকাটা বড় আছে, এটা বড় আছে। দাদা শ্বাস করছে না মারা দিব কালকে লাউ পাতা তুললা, বুঝছো? এটা পাতা দিয়ে না, লাউ পাতা বাটা খাই না। আচ্ছা থেকে লাউ পাতা বাটা খাই না, খাইবা না। বেগুন আনছি আসি, বয়স খাইতে আসি, অনেক বেগুন খাইছি। খাইরা বইরা খাই নিয়ে নিয়ে খালি ঘরে খালি রাখছি, এমনি মানুষেরও দিছি, আমরাও খাইছি, আর কয়েকটা ফুটাও হয়েছে। এটা বড় আছে, নিচেরটা তুলতাম, নিচেরটা তুলে লাও। বেগুনের চাল লাগতো না, এডি হইব। সবজি কালো হয়ে যাইতেছে, দিনটা লাগে তোর ভয় লাগতেছে। দেখো আছে খেতে টাটকা ডেঙ্গা, প্রত্যেক দিন খেতে হয়। আনাজ তার বাড়িতে বাজাতে কিনে আনা হয় না, তাই খেতের থেকে নিয়ে নিয়ে রান্না করি। তাই আপনারা দেখাইতে মন চায়, না দেখে ই করলে তুললে কেমন লাগে, তাই আপনারা দেখলেন আমরা তুললাম। আপনারা তো ভাববেন হয়তো প্রত্যেক দিন খালি সবজি খেতে সবজি তুলে, আর আমরা বাজার থেকে তো আর আনে না, সবজি আনে না, খেতে খেতে সবজি দিয়ে রান্না হয়। প্রায় সময় রান্না হয় ক্ষেতের সবজি, মাছ হঠাৎ আনি, হঠাৎ আর কি বাজার থেকে আনা। ড্যাঙ্গাটি আবার কয়েকদিনে তোমার বড় হয়ে গেছে। কি সুন্দর বড় হয়েছে, বড্ডি বড্ডি দেখে দেখে তুলে দাও। বুড়ি তুললে বুড়ি ভাঙ্গা জায়গা। আচ্ছা না এ ডুগডুগ আছে, দোয়ালে ভাঙ্গা জায়গা ফটফটে। এডি বাজার থেকে কিনলে হলে 40-50 টাকা লাগবে। হ্যাঁ না 20 টাকা লাগবে। আচ্ছা 20 টাকা লাগলেও তো বাজার দর আমরা ব্যাগ সমস্যা না। হ্যাঁ কয়েকটা পুঁইশাকও তুই ডলতেছে, সব জাত মিলাই মিলাই দিব আর কি। সব জাত মিলাই দিলে তোমার অল্প খাইলেও ভালো লাগবে। বড় মূলা আছে, আমরা খেতে ডেঙ্গা তুললাম, বেগুন তুলছে, সিমও আছে কয়েকটা। হ্যাঁ ব্যাগ জাত মিলাই দিলে হয়ে যাবে। হ্যাঁ এটা হইব।
নাই রে অবস্থা, যদি বৃষ্টি আয়ে, যদিও আপনার বেশি হাজ হইলে আর বেশি ডাকলে পরে আয়ে খুব কমে, আর হাত ছাড়াই আয়ে বেশি। বাইরে তো আমাদের বৃষ্টির মতোই আইতাছে, মা আর রাঙ্গাদা ঘরে বয়ে বয়ে চাটা খাইতেছে আর কি। এই রে যা ভাই ডাকতেছে মা দিন, কি অবস্থা হয় যদি তুফান টুফান আয়ে, গতিটা কি তো ভাই সর্বনাশ। গাছে গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে, কত সুন্দর দেখা যায়। এক গাছের মধ্যে দুই জাতের ফুল দেখেন, এই যে এটাই এক কালার, আর এই যে এটাই এক কালার, এটা হচ্ছে লাল। এক গাছের মধ্যে দুই তিন রকমের ফুল, ফুলটি খুব সুন্দর দেখা যায়। সীমা এদিকে সবজি ব্যাগটা কাট ডালতেছে, কাটটা একটু আগে রাখতেছে আর কি, দুইটা বেলার লাগে। একলা মানুষ সবকিছু করণ লাগে তো এক হাতে, সহজা বেলা এটা আগে তুলে যেমন সুবিধা হয় আর কি। উপায় নাই। হ্যাঁ ট্রেনের শব্দ আর দিনে ডাকের শব্দ একেবারে বালাই তো বালাই লাগে। গুহায় রদ করে আলবো বোঝা যাইতেছে। আমরা ইন্দা আবার ট্রেন আয় পড়ছে, সকালের ট্রেন আর কি। ট্রেন যাওয়ার দৃশ্যটা আমার কাছে বিরাট ভালো লাগে, আপনার কাছে কিরম লাগে দয়া করে কমেন্টে জানান। যে আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যের সাথে এই যে ট্রেন যাইতেছে কত সুন্দর লাগতেছে, পরিবেশটা সবুজ আর সবুজ, আর কিনার দিয়ে মাঝখান দিয়ে ট্রেন যাইতেছে, এদিক দিয়ে সিএনজি, দেখার মতো সুন্দর লাগতেছে। এদিক দিয়ে দিনে ডাকতেছে, বাপরে বাপ দিনে ডাক দিতেছে, উপায় নাই। মনে না জানি কত আর নামলে তোমার দুমছে নামবো। ডালা দিব একটা। হ্যাঁ আমি খালি কইতেছি আমার কাম দিও এত এত করে শেষ হলে বুঝছি একেবারে মনে হয় রাইত, মনে রাইত রয়েছে। কালী উদয় হেন রাত পোয়া ঘরে দিন কারার দিকে 3টার সময় ঘরে শেষ হয়েছে। হ্যাঁ এটাই ভালো, রাত 3টা নাহলে রাত পোয়া 10টা আমরা কাটতে আসছি। ওই সিল সিল ফাঁকি উঠতেছে। একদম হ্যাঁ ডুগডুগ দিলে এগুলো গইলা জায়গা। সার সারা সার দিছি না, যে একটা ফুটাও সার দিছি না, দুইলা গোবর দিছিলাম, দুইলা গোবর দিছিলাম। কৃষ্ণ মামারেন সময় কই কারাকারি হয়েছে, 25 দিনের মধ্যে এতটুক বড় হয়েছে। কৃষ্ণ মামারেন গোবর দিছিলাম, দুইলা সায়েন না দিছি, এইটুকুতি। আমরা এইটাই বলা, আমরা তো বেচতাম না, আমরা অত মোটা দিয়া ধরার কি ডেঙ্গা, তাইলে আমরা খাওয়ানটা চলতেছে। আর আমরা কুদাটা হইলো ভালো করে কুদলে, হ্যাঁ তাইলে না খুঁজছি তো, পহলে আমি চাষা দিছি, চাষা দিয়ে পরে খুঁজছি, খুঁজ দেয়া পরে গিয়ে দিছি। আর কুবো তো জোরে জোরে কুব দিছি না, আর জায়গা তো অল্প, আচ্ছা একটু সময় লাগছে বেশি আর কি, আছে সময় লাগছে তো, সমস্যা নেই। রাঙাদারে না যে লুদ্দা সিমের গাছটা লাগাইছে, লুদ্দা উঠছি আর কি, এই গাছটা যদি না এটি যদি আমরা ইন্দা কয়েকটা লাগাই দিতাম, লাগাই আমি কয়েকটা, আছে না বীজ তোর করো, বীজ আছে না? হ্যাঁ তো ভাই করলে আর একবার লাগানি যাইব, লাগাইয়া পরে তোমার মনে করো যে সারা 22 খাওয়ান যাবো, যদি 2-3টা গাছ থাকে ওখানে সারা 22 খাওয়ান যাবো। না গতবার তো আমরাটাও না আছি সীমা, হ্যাঁ কয়দিন, হ্যাঁ
আমরা খাইছি কিসে বালা মেলা গেছে কয়দিন পরে দেখবা যে সবজি এই ভগবান যে ডাক দিতেছে কয়দিন পরে দেখবা সবজির দাম এরকম অবস্থা যাইবো ঈদ ডাকালি যায় লোক না ওই বই ওখান তো মনে করো মানুষে খেতের থেকে তুলতাছে আর বেচতাছে দামটা কম পরে তার খেতের থেকে তুলতাতো না না সিম গাছটি এটি শোয়ানির লেগে তো ইসলাম আসি যে এন তাকে শোয়া এলে পরে নিয়ে খালি একটু ইয়ে দিয়া লাইম আর কি আরে বাপরে বাপ সিলিকটা দিছে দেখছো জিনিসটা আমার শরীরে আছে এ আমি কইছি না ঠাডা দিয়ে আমার শরীরে হইরতে না ওনি আছে হ্যাঁ আমার আনাই জো কাটা হইলো কত শেষ হইলো দিন হইলো না দিন আইব ওহন না আধা ঘন্টা পরে হইলো আইব সীমা দেখিও না এডিটর নিলে গাইব আস্তে আস্তে অনেকে এত ডুকা টাকাটি একটু ভালো হইতাছে উড়ি মেঘ বৃষ্টি হইতাছে যে এই বৃষ্টির কারণে আর কি দিন যে ডাকতাছে রে ভগবান দাদা ভাই দিদি ভাই রান্না বসাই দিলাম এখন রান্নার বাউ করে আনছি ঘরের থেকে এখন আমি পলিথিন দিয়ে আগে লাকড়িগুলো ধরে নিলাম নাহলে তো ধরানোর কোনো বাউ নাই আগে পলিথিন দিয়ে একটু লাকড়ির মধ্যে দিলে আর কি পলিথিনের জালটা ধরে আর কি জলে জলে বারবার এই যে পলিথিন এটি বাজার থেকে এটি জুতার পলিথিন আর কি জুতা টুতা ভরে যে তো বেড়াইতে বস্তার ভিতরে ভরে রাখে আমি কয়ে রাখি আর কি জাল টাল ধরানোর লেগে সুবিধা হয় আর কি এটা দিয়ে আপনি দিলে তাড়াতাড়ি জালটা ধরে লাই এই যে দেখবেন ফুটা ফুটা ধরতেছে তো এই আস্তে আস্তে বাবাই লাকড়িটির মধ্যে এবার দিলেই বাবা ধরে আলবো আর ফুদা এইভাবে লাকড়ি ধরতে চায় না আর কি সময় নেয় সময় লাগে একটু হ্যাঁ ফুদায় সময় নষ্ট হইলে তো আর লাভ নাই আপনার মনে করুন যাভাবে তাড়াতাড়ি এইভাবে তো করুন লাগবো আর এই পলিটিং দিয়ে দেওয়া গেছে যে ফালাই দেয় তো ফালানির থেকে আমরা কাজে লাগাইলাম আর কি জাল ধরা জাল ধরা অত কষ্ট হয় না কারাকারি ভাবে ধরে আলবো দেখবো সকালের দিনটা যে খারাপ আছি না মানে দিনটা একটু দেখা যায় পরিষ্কার হয়েছে সীমা রোদ উঠলে জানো না আমরা পরিবেশটা চারিপাশের কত সুন্দর যে দেখা যায় মামা গরুরে মার খাওয়াইব গরু মার খাইতেছে মামা খাওয়াইতেছে আস্তে আস্তে তোমার সারাসারি আইতাছে ঘুরিয়ে টুরিয়ে হতো কানে ঠান্ডা করে এমনি আমি অসুবিধা নেই হ্যাঁ কিতা পাকঘরে কাগজ চিরালায় আচ্ছা এটার বিচার হইব আমার স্যার রাঙ্গাদার পাকঘরের কাগজ চিরালায় আর কি কেমন ছেড়া হইছে ফুলাবান মানুষ দুষ্টামি করবে চিন্তা ক্ষতি করে আছে তোমার ছাড়া এটা কিছু কম লাগবো তুমি ডিম খাইবা বাবা ডিম খাইলে খাও একটা হ্যাঁ কোয়ান্ডালের বিস্কুট না আছে হ্যাঁ অর্ধেকটা দিয়ে জনটা দিয়ে লাও খাইছো না বাবা একটু খাই নাও আয়ো খাইছো না স্যারটা একটু ডিম ডুম খাইলে তাহলে ভালো হইতো না খাইছো খাই না আচ্ছা অর্ধেকটা খাই এলো তুমি খাই দাও এটা তা আমার তো একটু রাখিয়ে দাও তুমি না খাও আরে অর্ধেকটা দেবো আমার না তুমি যাও অর্ধেকটা আমার দিয়ে লাও অর্ধেকটা দিয়ে লাও বাজারে তো করেছিলাম তুমি খাইলে আমরা তো বাড়িতে কত কিছু খাই হ্যাঁ কত কিছু খাইয়া করে উল্টা এলো আমরা খাইতাছি হেওয়া আছে হ্যাঁ আমরা ডিম ডুম খাইছি অন্ধে আইছে হেওয়া করে রয়েছে হ্যাঁ বিস্কুট দিছে হ্যাঁ আমরা ফ্যামিলি একজন না হ্যাঁ আমরা আগলে রাখে হ্যাঁ সারা রাত ডিউটি দেয় চুলার আগুনটা সীমা বালাটি জ্বলছে পলিথিন দিয়ে ধরাইলে তো তাড়াতাড়ি জ্বলবই হ্যাঁ আর সুন্দর জ্বলছে হ্যাঁ আর সাথে কঞ্চি শুকনা কঞ্চারি দিছি হ্যাঁ কঞ্চারি দেওয়ালে তো আরো জ্বলছে এই একসাথে কত ফাঁকি কেস কেস করতেছে এমন টাইমে ফাঁকি কেস কেস হলি তাই মাছটি একটু বাজ্য লইতেছে এন আপনার কয় টুকরা দিছো 5 টুকরা দিছি এন মার একটা আমার একটা সীমার একটা ওর কত খাই না ঈশার একটা
আর বিকালে আপনার অন্য বত্তা টত্তা একটা কিছু করে আনবো আর কি। হিট হয়েছে গরম হয়েছে বেশি, এই সাইডে কালো হয়েছে। কিতা কিতাই দি ও লুই দোষ হ্যাঁ রোয়া লাগা অনে রোয়া না বিহালে রোয়া অনে রোজ দিয়ে তুই দাও নাইলে বন্যা দিও তো বিহালে শীতে হ্যাঁ বিহালে দিব না মা মাঠে দিও আজকে একটু ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়ছে না এটা লেগে তোমার মনে হলো যে একটু জায়গাটা পাইছে আগে তো করে সাদা দবদবা আছে জায়গাটা আমার একটু ফসলটা ভালো হইব। হ্যাঁ এরপর ধানের লাগিয়া বাইকলটা ভালো হইতো না ধানের লাগে কিভাবে ভালো হইব জানো একাধারে যদি 4-5 ঘন্টা একাধারে যদি বৃষ্টি হয় ক্ষেত পানি জমে থাকে তাহলে ক্ষেতের ফসল ভালো হইব সাদা দবদব হয়ে যেতেছে চারো কিনার দিয়ে শুনো ভগবানের তরফ থেকে একটা বৃষ্টি হইলে এটাই একটা আর মানুষের পানি টানি দিলে হেরেই একটার সাথে তার একটা মিল নাই ওই বোঝে বেলা এই বেলা মনে করো যে ধান ফসা এলবো আর কি এরকম অবস্থা এখন তো তোর বাড়িতে আছে আস্তে আস্তে বৃষ্টিটা দিলে যারা খাইয়া পাবে তোরটা বাড়ি এলবে দুমাটার লাগে একটু কষ্ট হইতেছে সেবা আসলে আমরা রান্না করতে তো আমাদের চারিও কিনার দিয়ে বদ্ধ না পাক নাই কোনো এই কারণে শাক রাখলে কি বৃষ্টি আইব বৃষ্টির লেগে হ্যাঁ সমস্যা হচ্ছে একদিক দিয়ে না চতুর্দিক দিয়ে যেহেতু টিনের বেড়া টেরা নাই গে উপরে দিয়ে যদি একটা চাল থাকতো না চাল থাকলে সুবিধা হইল পাঁচ বাজে হয়েছে অন্য নামে হেলতেছে আর কি জিরা সম্বাই দিয়ে দিলাম মাছ ভাজি হয়ে গেছে মশলাটা দিয়ে দিতেছি কষাই নিয়ে তেজপাতা নিয়ে আরে কষানো হয়েছে এই দাগ উঠছে দাগ তো আমার হইতেছে বাতাস আনাজগুলো দিয়ে দিলাম ডেঙ্গা আলু সিম দিছে সীমা কথাই কই যাচ্ছে না দাগ আইতেছে যে আর দু মাস ওকো লাগতেছে বাতাসটা বেশি আজকে জাল লাইন তো হইতো না বুঝছো জানা লাইন দিলে মাছ কিনতে তাহলে তোরে বৃষ্টি আয় ঢুকে তো নিন তো ফুলার মধ্যে এটা পরে একটা অনেক কিছু দিয়ে একটা কলার ফুল আছে না এটা দিয়ে পরে হেঁটে বেড়া দিয়ে সাপ দিয়ে রেখে দিয়ে আমি কাটি দিয়ে কলার ফুল দিয়ে দেন যাবো দেন তো একটু রেখে দিলাম কড়ির ভিতরে দিয়া কলার ফুল হিন্দে আছে না কলার ফুল তো আছে আচ্ছা দেখি তেরাঙ্গা তারে কই এমনি এটা বাউ হয়ে দিত আমি তো এটি বাউ হয় না বেশি যাই বই ডাক উঠবই দুই রেবা লাগ করে আসি মা বইয়া থাকলে ঘুমে যে ধরে ঘুমানোর সুযোগ পাই না তো ঘুম তো ধরবে দাও না কুত্তাটা কইরা ঘুমাইতাছে হ্যাঁ রাত ভরা ডিউটি দিতে আমি তো একজনের বাদ দিই মা হ্যাঁ আমি খাইতে এটার আশীর্বাদ তুমি পাইবা আমি আলাদা বাদ দিয়ে দিতে এই কুত্তাটা রাতটা শান্তি পাইলে দেখবে যে তোমারও উপরের থেকে দেখবে হ্যাঁ ঠিক না মা পশু পাখিরে যে ভালোবাসে উপরের মালিকও তারে ভালোবাসে সবাই বুঝে না তারাই দিব কিন্তু আমার মায়া লাগে আমার কুত্তারা যদি কেউ যদি কিছু কয় না আমার বিরাট কষ্ট লাগে মানে মশলার সাথে আনাজ গুলো কষাই নিচ্ছি এখন ঝুলটা দিয়ে দিতেছি সুপারি ডাকাটি সিরা 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 তুইলা না সিরা থইছি সিরাই আছে করে এদের থেকে শুয়ে হয় না এটি কিন্তু বালা জলে তোমার জলে দাও দাও করে জলে আরো গাছে কিন্তু 3টা 4টা আছে এটি কুড়া দিয়ে ফারান লাগবে ওই একটা আছে ওই 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 যে একটা লটকে রইছে হ্যাঁ ওই যে গাছ লটকে রইছে না এরা স্নান করছে না স্নান করানোর টাইমে তো এরা গেছে গা
পোলাপান শ্মশান করছে, ওর পছন্দ করছে না। ও আচ্ছা, ওর করে আমি করাই এমনি, সমস্যা নাই। আমি তো আমিও তো সানি করছি না, সান টান করে আমি করাই এমনি সান। আমি আর স্যারা একসাথে, স্যারারে কতদিন ধরে সান করাই না আমি। করানো তো নিজের ইচ্ছা করে, নাহলে মাইসে বাহে কত ফুলা হয় যত্ন করে। আমি তো ফুলা আনতে যত্নই করতারি না, সময়ই পাই না। তুমি খালি আইন না দেওয়া লাগাতে, আর তো দেখভাল করো। সব তো তুমিই করো, এখন করবাম কিতা, আমি করতারি না। এই কপাল তো আমার নাই, সময় পাই না, ব্যস্ততার ভিতরে তাহি। বাজা মাসছি মার কথা শুনে গেলে আসে। বাজা মাসছি দিতেছি না, জিরা বাটা আর ধনে পাতা দিতেছি, জিরা বাটা ধনে বাটা। আস্তে আর কি ধন্যা, আস্তে ধন্যাতে ভিজাইছিলাম। বা এরকম এক কথা কইছে, এখন খালি বেহি আসতেছে খালি। একটা রাজান ভরি আছে গা মা, তোমার হরি যে আছেন বুঝছো, ছোটবেলা সীমা জানো, তুমি তো এটি জানো না। মার যে হরি আছেন, বাবার যে মা, আমার ঠুকরাইয়া আমার গাল দিলে রাখতো আর না, ঠুকরাইয়া। মা আমি একটু কুচা দিলে উফায় আর না, আমি জর্দার করতে নিয়ে লোহায় তো দিতাম। এটা ফুল চিটকির বাড়ি বুঝছি। হ্যাঁ, ছোটবেলা কত দুষ্টামি করছে আমার বাবার মার সাথে। হ্যাঁ আমার স্যারাও আমার মতো নিয়েছে। ছোটবেলা কি শয়তানি করছি, এই যে আশপাশে সীমা জঙ্গল টঙ্গল যতটা আছে, মনে করে কোনো কিছু বাহি রাখছি না, মেওয়া কও গাপ কও খায়া লয়া, আমার লাগে মনে হয় যে মেওয়া বুবি, এরপরে গাপ, এরপরে গাছের ভিতরে জল বই, কোনো কিছু আমার লাগে থাকছে না। আমার বয়স যখন তোমার 11-10-11 বছর যখন, পুরা দমে আমি গাছ তোমার মনে করো যে এই গাছ থেকে এই গাছ লাফায় লাফায় গ্রামের ফুলাফান যাওয়া হয়। আর আমি ভয় পাইতাম না কেন জানো, মনে করো আমি সন্ধ্যার সময় গিয়া নদীর মধ্যে কিন্তু স্নান টান করছি, ঠিক না মা? হ্যাঁ, সন্ধ্যা বেলাও গিয়ে আমি জালিতে মাছ মারছি, হক করে দুল দুলিয়া সন্ধ্যাটার সময়। তোমার মনে করো একদিন ওই শ্মশান ঘাটটা আছে না আমাদের, এই শ্মশান ঘাটের মধ্যে একলা একলা আমি স্নান করতেছি, বেলা বাজে রাইতের 8টা। এই 8টার সময় আমি স্নান করতেছি, যে ছোটবেলা বুঝো না ফিস আমি করতাম বেশি, এই 8টার সময় স্নান করতেছি আমি, পরে একজনে দেখে আমার ডরাইয়া দূর কোথাও শ্মশান ঘাটও ভূতা এসছে। আগে কি দিন ঠিক আছে, আগে আমরা মনে করো ছোটবেলা মার্বল খেলাইতাম, এরপরে তোমার শিখ দিয়া খেলাইতাম, কুতকুত খেলাইতাম, দাঁড়িয়া বান্ধা খেলাইতাম, ক্রিকেট খেলাইতাম, কত খেলা আছে সারাদিন। খালি পড়াশোনা বাদ দিয়ে তো খালি খেলাধুলাই করছি, আর কত ফিটনা খাইছি বাবার হাতে, কত মায়ের খাইছি, কি জীবনটা গেছে। আগের জীবনটাই ভালো আছেন সীমা, আগের মানুষই কত ভালো আছেন, কত বন্ধু বান্ধব লইয়া ঘুরছি। হ্যাঁ, শিখ দিয়া খেলাইছি, মার্বল খেলাইছি। এই দিনটির কথা মনে হইলে মানে আগের জীবনে অনেক আর সম্ভব হইব, মানে নিজের কান্দ জোয়াল পড়ছে, সংসারের চাপ পড়ছে। আমি আসলে তোমার ছোটবেলাত মানুষ আছে না যে বুক বিলাসিতা করে, দেখা গেছে অনেক সময় করে, কিন্তু না, আমার বয়স যখন তোমার মাত্র 2-3টা বছরই আমি জানা মতে খেলতে আসছি, পরে তার সময়ই হয়েছি না, কারণ চাকরিত গেছি গা, সংসারের হাল ভরিয়েছে উপরে, সংসার হয়েছে তোমার ঋণে জর্জরিত, লেখাপড়া করবাম কিবা, এই ভাগ্য আর হইল না। পরে তো চাকরিত গেলাম গা, আমি 2000 সালে চাকরিত গিয়ে ঢুকছি। 2000 সালে যখন, তখন আমার প্রায় 14 বছর কি 14 বছর হইতো না আমার তখনকার সময়, 2000 সালে যখন গিয়ে আমি ওষুধের দোকানে ঢুকছি আর কি, গিয়ে চাকরি করছি। একাধারে আমি প্রায় 13 বছরের মতো এক দোকানে আছিলাম। আমার মালিক কত পরিমাণে আদর করতো যে বলার বাইরে, একটা মাংসের টুকরা খাইলে অর্ধেকটা আমার লাগে থই দিত। এই যে বাবা আছে আমার, আয়ো স্নান করাইতাম না, আয়ো সুন্দর করে কও, তোমার নামটা সুন্দর করে কও। হ্যাঁ, অর্ক সাহা। হ্যাঁ, বাবার নাম কি তুই আমার জিজ্ঞাস বেটা, বাবার নাম কও তুমি।
কি তোমার শিখাইছিলাম না? বাবার নাম বাবার নাম অঞ্জন শাখা অঞ্জন শাখা। আর মার নাম কি? সীমা সীমা। সীমা রানী সাহা। সুমিনানি শাখা হ্যাঁ। ওই দিদির নাম ঈশা শাখা ঈশা সাহা। তরকারি হয়েছে মানে নামাইল আছে, তরকারি হয়ে পড়ছে মানে নামাইল বর। নিরামিষে সম্বাই দিতেছি শুকনো মরিচ তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। দেখি ফাঁসফোড়ন দিতেছ? নিরামিষে পাঁচ ফোড়ন দেয় আসুন, হ্যাঁ। না দিলে নিরামিষে শান্তি আইতো না। না সবজি গুলা দিয়ে দিতেছি। নিরামিষ তো কতদিন ধরে খাওয়া হয় না সীমা? অনেক দিন ধরে খাওয়ায়। আজ নিরামিষটা মেলা দিন ধরে খাওয়াইতেছে তো, কেন কিতা কিতা দিছ? মিষ্টি লাউয়ের ডুগা, দেশি লাউয়ের ডুগা, দেশি লাউয়ের ডুগা, এরপরে পুঁই শাক, পুঁই শাক, ডেঙ্গা, ডেঙ্গা, বেগুন, মূলা, কাঁচা মরিচ আর হলুদ দিয়ে দিতেছি। আমি তোমার সুন্দর করে স্নান করাই দেম, তুমি আয়ো ঠান্ডা করি গে আমরা বাবা না। হালকা জল দিয়ে রেখে দিতেছি, ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিছি। ঝুল ঝুল রাখবা, নামাইল বা নিরামিষ হয়েছে মানে নামাইল আর কি। অত শুকনাতে ভালো লাগে। হ্যাঁ নিরামিষটা মেলা দিন পরে ভালোই লাগে। সবজি হয়ে পড়ছে মানে সবাই মিলে খাওয়াইবো আর কি, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো দাদা ভাই ও দিদি ভাইরা বইয়া বললাম খাইতে, আজকে মেলা দিন পরে মার সাথে আমি খাইতেছি আর কি। তো সীমা পরে খাইবো আর কি, আমি আর মা একসাথে বইলাম। খুব ভালো হয়েছে, লবণে ঠিক আছে, সবটা ঠিকঠাক আছে, হালকা একটু জাল বেশি হয়েছে কিন্তু জালটা ভালো হয়, জাল লাগে ভালো। নিরামিষ একটু জাল দিলে একটু ভালো হয়। আমার নিরামিষ ভালো লাগে, আপনার শুকনা মরিচটা তাই না, শুকনা মরিচটা কেচটা খাইলে নিরামিষের সাথে এটা আরো বেশি ভালো লাগে। আর ভালো লাগবে না, 5-6 জাত দেওয়া হয়েছে। নিরামিষ ভালো হয়েছিল না, না দিন নিরামিষ একটু লোক আনছে, নিরামিষ লোক। শাক সবজি ডেলি খাই পারলে ডেলি ভালো, প্রায় সময় কি হবা। পুঁই শাক আছে, দেশি লাউ আছে, ডেটা টুটা খাইলে ভালোই লাগে। এই যে নিরামিষটা রাখতে আজকে ভালোই লাগতেছে। আজকে শুকাইছি না, আজকে একটু ঝোল ঝোল রাখছি। নিরামিষ কিন্তু একটু ঝোল ঝোল ভালো লাগে। মানে প্রায় সময় খাইবা। হ্যাঁ আরে নিজের রাইতে আছে অসুবিধা কি? সবজি শাক এটি খাইলে শরীরের লেগে ভালো, খাইতে স্বাদ লাগে। আর এটার সাথে ইয়ে দিছে তো ধনিয়া পাতা, ধন্যবাদ দিল, জিরা বাটা দেওয়া হয়েছে। আরো ভালোই লাগতেছে মানে। তো দাদা ভাই ও দিদি ভাইয়েরা, ভিডিওটা আর লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন কিন্তু।